উৎসব দীপাবলি, নামে আলোর উৎসব হলেও আলোর আগে শব্দ আসে। মানে আপনি যত আলোর ঝলকানি দেখবেন তার চেয়ে বেশি জোরে শুনবেন শব্দ। শব্দবাজির তাণ্ডব যে কি হতে পারে কালী পুজো দেখিয়ে দিয়েছিল কালী পুজোর রাতে। কারণ যে পরিমাণ বা যে ডেসিবেল, যে শব্দমাত্রা থাকার কথা তার থেকে অনেক বেশি ছিল শব্দের মাত্রা। বিভিন্ন জায়গা থেকে মানুষ কমপ্লেন করতে শুরু করেছিলেন। কালী পুজোর পরের দিন দিওয়ালি, দীপাবলি, সেদিন কি শব্দ দানবকে বাগে আনা সম্ভব হলো? পরিসংখ্যান বলছে কিছুটা হলেও তার পরের দিন অর্থাৎ গতকাল শব্দ দূষণে কিছুটা হলেও কমেছে কলকাতায়, শহর কলকাতায়, তার আগের দিনের তুলনায়। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় দূষণ 90-এর কাছাকাছি ছিল, কখনো 90 পেরিয়েছে, যেমন সল্টলেক, যাদবপুর, বালিগঞ্জ। তবে কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা। শব্দ দানবের তাণ্ডব কলকাতার থেকে বেশি ছিল জেলায়। পূর্ব বর্ধমানের মেমারি, মুর্শিদাবাদের নবগ্রাম, এইসব জায়গায় 100 ডেসিবেল পার করে গিয়েছে শব্দ দূষণ। এমনকি কোচবিহারের দিনহাটা, সেখানেও শব্দ দূষণ 100 ডেসিবেল পেরিয়েছে। শব্দবাজি যেটা 125 ডেসিবেল আইনত বৈধ করা হয়েছে, সেটা সবুজ মঞ্চ থেকে আমরা গত 12 বছর ধরে আমরা লড়াই করে 90 ডেসিবেলে রেখেছি। 2 ঘন্টা টাইম ছিল, 8টা থেকে 10টা। এবার 10টা থেকে রাত্রি 2-3টে অবধি যদি বাজি ফাটানো হয় 125 ডেসিবেলের বাজি, এবং একসাথে যদি 10 জন লোক ফাটায়, তাহলে সম্মিলিত শব্দ যেটা অ্যাকোস্টিক সাউন্ড হয় সেটা ভয়ঙ্কর হয়। কারণ শব্দবাজিতে যেটা বলা হচ্ছে যে ফর্মুলেশন করা হয়েছে, এটার থেকে আরও নতুন করে ফর্মুলেশন দরকার। সিএসআইকে মাথা খাটাতে হবে যাতে ফর্মুলেশনটা আরও কঠিন করা হয় এবং যাতে ধোঁয়াও কম হয়, শব্দটাও যাতে কম হয়। কালী পুজোয় তাণ্ডব এমন ছিল, বিভিন্ন মহল থেকে কালী পুজোর রাতে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তারা লিখেছেন যে টেকা যাচ্ছে না। যেমন সল্টলেক থেকে পরিচালক শতরূপা সান্যাল ভিডিও পোস্ট করেছেন, অডিও শুদ্ধ, যেখানে তিনি এই অডিও শোনাচ্ছেন যে লাগাতার কি পরিমাণ বাজি ফেটে চলেছিল কালী পুজোর রাতে। তো তার ঠিক পরের দিন দিওয়ালিতে শব্দ দানবের তাণ্ডব কিছু কি কমলো সল্টলেকে? শতরূপা সান্যাল কি বলছেন? কালকে রাতে সত্যি সত্যি মানে ওই ইন্টেন্সিটিটা অনেক কম ছিল। সন্ধ্যের পর থেকে হঠাৎ দুমদাম ফাটতে শুরু করেছিল। আমি তখন ভাবলাম যে আবার শুরু হলো বোধহয়, কিন্তু কালকে কিন্তু সত্যি সত্যি গোটা ব্যাপারটাই সংযত ছিল, ফেটেছে। কিন্তু এর কারণটা অবশ্য সত্যি সত্যি আমার জিজ্ঞেস করলে আমি জানি না। এটা মানুষের সচেতনতা নাকি এখানে পুলিশ থেকে কোন রকম ইন্টারভেনশন হয়েছিল, এটা আমার জানা নেই। শব্দ দূষণ কমলেও বায়ু দূষণ কমেনি। কলকাতায় সবচেয়ে উপরে বায়ু দূষণ, অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যদি দেখা যায় তাহলে সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল সল্টলেকেই। নিউ টাউন আর সল্টলেকে সব থেকে বেশি দূষণ দেখা যাচ্ছে। রাতের দিকে 350 পার হয়ে গেছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, অর্থাৎ যে মাপকাঠিতে কতটা দূষণ হয়েছে তা বোঝা যায়। সেই মাপকাঠি অনুযায়ী দেখা যাচ্ছে শুধুমাত্র নিউ টাউন সল্টলেকেই দূষণের মাত্রা 350 পার হয়ে গিয়েছে। অপেক্ষাকৃত কম, কিছুটা কম ভিক্টোরিয়া, বালিগঞ্জে 300-র উপরে সেখানে দূষণের মাত্রা। তার চেয়েও কিছুটা কম পদ্মপুকুর, টালিগঞ্জে। ওদিকে আবার হাওড়ার ঘুষুরিতে বায়ু দূষণের মাত্রা প্রায় ভিক্টোরিয়া, বালিগঞ্জের মতোই, অর্থাৎ AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 300-র বেশি। তুলনামূলকভাবে উত্তর কলকাতায় দূষণ কিছুটা কম। কালী পুজো থেকে অ্যাকচুয়ালি দূষণের যাত্রা শুরু হচ্ছে। এরপর থেকে ঠান্ডা পড়বে। এই দুদিনে যা দূষণ বেড়ে গেছে, মানে যেটা দূষণের রাস্তা দেখিয়ে দিয়েছে সেটা ভয়ঙ্কর। মানে আগে যা দূষণ ছিল, নর্মালি ছিল 70-80, খুব বড় জোর হলো 100, সেটা এখন ডবলের থেকে বেশি হয়ে গেছে। যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 15 মাইক্রোগ্রামের বেশি এই যে সূক্ষ্ম ভাসমান ধূলিকণা কোনোভাবেই 15 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে হওয়া উচিত না, সেখানে আছে 200, মানে অন্তত প্রায় 15 থেকে 20 গুণ বেশি আছে। তো এই যে অবস্থা,
এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা বয়স্ক লোক আছে, শিশু এবং সন্তান সম্ভবা মা যারা আছেন। তবে পুলিশও তৎপর শব্দ দূষণ আর বায়ু দূষণ রুখতে। গতকাল শব্দবাজি ফাটানোর অভিযোগে বেশ কয়েকজনকে পাকড়াও করা হয়েছে। শুধুমাত্র বিধাননগর থেকেই 11 জনকে পাকড়াও করা হয়েছে। সব মিলিয়ে কলকাতা থেকে 136 জন এবং বিধাননগর থেকেই শুধু 360 কেজি বাজি বাজেয়াপ্ত হয়েছে, যে বাজিগুলো বেআইনি বা নিষিদ্ধ বাজি। কালী পুজো বা দিওয়ালির বেশ কিছুদিন আগে থেকেই আমাদের সবকটা থানার তরফ থেকে নানা রকম রেডস হয়েছে। এখন অবধি প্রায় 360 কেজি বাজি সিজ করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট এরিয়াতে। 11টা স্পেসিফিক কেস করা হয়েছে। যখন যখন অভিযোগ এসেছিল তখন আমরা সেগুলোকে অ্যাটেন্ড করেছিলাম। ডিসি লেভেল থেকে ডাউন দ্য লাইন আপ টু আইসিস বা থানা থেকে শুরু করে সবাই মিলে কিন্তু আমরা রাস্তায় ছিলাম, বিভিন্ন জায়গায় পেট্রোলিং করছিলাম। কিছু জায়গাতে অবশ্যই জিনিসগুলো ঘটেছে। জেনুইনলি কিছু লোকজনের এখন অব্দি সেই সচেতনতা নেই যে গ্রিন ক্র্যাকার্স ইউজ করতে হবে। ফেস্টিভ সিজন আরো চলবে, আমাদের কিন্তু নজরদারি চলছে। এই দিওয়ালির সময় প্রতি বছর সারা পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক জায়গা বা শহর দিল্লি। প্রত্যেকবার বায়ু দূষণ নিয়ে কথা বলতে গেলে দিল্লির কথা বলতে হয়। কালী পুজোর পরের দিন সকাল ধোঁয়াশায় ঢেকে গিয়েছিল দিল্লি, আর দিওয়ালির পরের দিন সকালে দেখা যাচ্ছে এখানে ওই যে সবচেয়ে খারাপ এয়ার কোয়ালিটি 350 ছিল রাতে, ওখানে দেখা যাচ্ছে দিওয়ালির পরদিন সকালেও এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ AQI 350 ছুঁই। বেলা বেড়ে বিকেল হয়ে এখন সন্ধ্যের দিকে গড়াচ্ছে। কি অবস্থা দিল্লির? দূষণের মাত্রা কেমন? কোন জায়গায় সবচেয়ে বেশি? জানবো। মৈত্রী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রী, আপনি দেখো, দূষণের মাত্রা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুব সামান্য হলেও কমলেও কিন্তু সেটা খুব একটা সন্তোষজনক পরিস্থিতিটা আসেনি। 345 যেটা বলা যেটা সিটিসিটির তরফ থেকে জানানো হচ্ছে, সেটা দিল্লির সার্বিক AQI অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। কিন্তু দিল্লির একাধিক জায়গায় 400-র ওপরে AQI উঠে গিয়েছে, যেটাকে হ্যাজার্ডাস বা বিপজ্জনক বাতাসের মান হিসাবে ধরা হয়। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একাধিক জায়গাতে 350-রও ওপরে সেখানে AQI রয়েছে। সারা দিনভর ধোঁয়াশায় ঢাকা রয়েছে দিল্লি শহর, এবং তার সঙ্গে সঙ্গে প্রবল এই যে বায়ু দূষণ রয়েছে, যার জেরে কিন্তু হাঁসফাঁস অবস্থা দিল্লিবাসীর। তার কারণ এই প্রবল দূষণের জেরে শ্বাস প্রশ্বাসের সমস্যা থেকে শুরু করে প্রবল মাথা যন্ত্রণা, চোখ জ্বালা, এই ধরনের সমস্যায় ভুগতে শুরু করেছে দিল্লিবাসী। এদিকে ছুটি কাটিয়ে কাজে ফেরার দিন এসে গেছে, ফলে প্রচুর মানুষকে রাস্তায় বেরোতে হচ্ছে, এবং যার জেরে কিন্তু যথেষ্ট বিপাকে পড়ছেন দিল্লিবাসী। এইরকম একটা পরিস্থিতিতে মানুষ বিপদে পড়লে সবচেয়ে বেশি দোষ দেবে কাকে? প্রশাসনকে। খুব স্বাভাবিকভাবেই এক জনসচেতনতার অভাব, আর পাশাপাশি প্রশাসনের দিকে আঙুল। তো এর আগে ছিল আম আদমি পার্টির সরকার, এখন বিজেপি সরকার। কি বলছেন দিল্লির মুখ্যমন্ত্রী? पिछले जो सरकारों के दौरान दिवाली वाले दिन का जो डाटा था और अगले दिन का डाटा था, हमारे कार्यकाल में वो डाटा कम हुआ है, बढ़ा नहीं है। तो पॉल्यूशन उस दृष्टि से पहले से कम है, और सरकार अपने जितने भी काम है वो सब कर रही है और करती रहेगी। जबकि लोगों ने खूब दीपावली भी मनाई, सारे काम किए। हम अपनी ओर से अपने कामों को और मुस्तैदी के साथ कर रहे हैं। भारतीय जनता पार्टी की सरकार ने प्रदूषण के डेटा में बड़े स्तर पे फर्जीवाड़ा किया। जैसे जैसे दिवाली की रात में प्रदूषण बढ़ने लगा, सरकार के पोल्यूशन मॉनिटरिंग स्टेशन अपने आप बंद कैसे हो गए? अपनी दिल्ली की जनता के साथ आप बेईमानी कर रहे हैं। सुप्रीम कोर्ट ने कहा था कि आप पोल्यूशन की मॉनिटरिंग करके रिपोर्ट देंगे, और अगर आपने डेटा के साथ ही फर्जीवाड़ा कर दिया तो आपने तो क्लियरली सुप्रीम कोर्ट का कंटेम्प्ट किया है। गवर्नमेंट ने क्रिमिनल ऑफेंस किया। आप चाहते हैं वो लोग ज्यादा बीमार हो जाएं, अस्पताल में एडमिट हो जाए, कोई मर जाए, भाड़ में जाए, आपको क्या लेना देना? एक सरकार के स्तर पे करे जाना एक सीरियस ऑफेंस है।